অপহরণ করছি মাতা, কারণ সর্বপ্রথম আপনার চরণ স্পর্শ আমিই করব। কিন্তু মাতার চরণ স্পর্শ করতে হলে ওনাকে নিচে নামাতে তো হবেই। প্রণিপাত মাতা। মাতা, মহারানী কুন্তী, হস্তিনাপুরে সর্বপ্রথম আমি আপনাকে স্বাগত করতে চেয়েছিলাম এই পদ্ম ফুল দিয়ে। সেই ইচ্ছা আজও আমার মনে জীবিত আছে। যখনই আমি এই পদ্ম ফুল দেখি আপনার চরণের কথা মনে আসে মহারানী। কিন্তু ফুল কেবল ঋষি আর ঈশ্বরের চরণেই নিবেদন করা হয়। আমি এর যোগ্য নই। কিন্তু মাতাও তো ঈশ্বরেরই রূপ হয় মহারানী। আর আমার পিতাশ্রী ছোটবেলায় এই শিক্ষা দিয়েছিলেন আমাকে যে রাজা আর রানী প্রজার জন্য পিতামাতাই হয়। সেই জন্য শৈশবে এই আশা ছিল যে মহারানী কুন্তী আমার সঙ্গে হওয়া সব অন্যায় আমার মাতা হয়ে দূর করবেন। সমাজের ভয়ে যখন আমার মাতাই আমাকে পরিত্যাগ করলেন, তখন অন্যের থেকে কি আশা করব? তার মানে একটু আগেই আমার মাতা আমার সঙ্গে রাজভবনে বাস করতে অসম্মতি জানিয়েছেন মহারানী। তুমি আমাকে তোমার মাতা রূপে মেনে নিতে পারো? নিজের পরম শত্রুর মাতাকে নিজের মাতা জ্ঞান করে সেই শত্রুতার আগুনকে শীতল করতে চাই না আমি। আপনার পুত্রের চেয়ে উৎকৃষ্ট ধনুর্বীর আমি। আজ ক্রীড়াঙ্গনে অর্জুন যে স্থান লাভ করেছে তা আমার। আর যেই স্থানে আপনি বসতে চলেছেন সেই স্থানে আমি কখনোই বসতে চাই না।
কুমার দুর্যোধনের চরণে আমার কোনো স্থান নেই। অর্থাৎ আপনি আমার সঙ্গে স্পর্ধা করতে চান, কিন্তু আপনার সঙ্গে প্রতিস্পর্ধা করার আমার ইচ্ছে নেই। অর্জুন, অহংকার শৌর্যকে ক্ষয় করে, যেমন পারা স্বর্ণকে ক্ষয় করে। অঙ্গরাজ, আমাদের আপনার প্রতি কোনো রকম ক্রোধ বা প্রতিস্পর্ধা নেই। কিন্তু আমার আছে। ক্রোধের কারণও আবার প্রতিস্পর্ধার কারণও। আর অর্জুন, যদি কোনোদিন রণভূমিতে সাক্ষাৎ হয়, তাহলে তোমার মৃত্যু অবশ্যই আমার হাতে হবে। যোদ্ধাদের রণভূমিতেই সাক্ষাৎ হয় অঙ্গরাজ, গ্রামীণ মেলাতে নয়। আর আপনার প্রতিজ্ঞার কথা যদি বলেন, আমি স্বয়ং তা আপনাকে স্মরণ করিয়ে দেব। আজকের প্রতিযোগিতা কেবল বাহুবলেরই ছিল, তাই এই প্রতিযোগিতা পরিণামহীনভাবেই শেষ হয়েছে। আজ যখন পরিণাম আসেনি, তখন কাল আবার প্রতিযোগিতা হোক পিতাশ্রী। আমি প্রস্তুত। কথা বাড়াবেন না ভ্রাতা দুর্যোধন। আজ প্রতিযোগিতার পরিণাম আসেনি, যদি কাল প্রতিযোগিতার পরিণাম এসে পড়ে, তবে আপনার ভীষণ মানহানি হবে। প্রণিপাত। এই হলো আমার সখী সুভদ্রা, যাদব শ্রেষ্ঠ বাসুদেবের পুত্রী। আমার ভ্রাতা বাসুদেবের পুত্রী। প্রণিপাত। প্রণিপাত জ্যেষ্ঠ ভ্রাতা। কল্যাণ হোক। এই হলো আমার কন্যাবাসের সখী কৃষ্ণ বাসুদেবের বোন সুভদ্রা। প্রণিপাত। কল্যাণ হোক। দুঃশলা, আমি শুনেছি তুমি কন্যাবাসের সব বিদ্যা রপ্ত করে ফেলেছো। হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা, প্রয়োজনের সমস্ত বিদ্যাই আমি রপ্ত করেছি। কেবল এই বাদ্যকলাই আমি শিখে উঠতে পারিনি। কিন্তু সুভদ্রা অসাধারণ বীণাবাদন করে। প্রণিপাত। প্রণিপাত। ভ্রাতা অর্জুন তো সব রকমের বাদ্যযন্ত্র বাজান। নকুল, এ কি বাদ্যযন্ত্র বাজানোর সময়? বাজান না ভ্রাতা অর্জুন, এখনো তো পিতাশ্রীও এসে পৌঁছাননি। বাদ্যযন্ত্রই বাজান। কুমারীদের মনোরঞ্জন করতে শুধু বাদ্যশিল্পীই নয়, হয়তো নর্তকও হয়ে যাবেন। অঙ্গরাজ! অর্জুন!
এসব তুমি কি করছো রাজকুমার অর্জুন? সাবধান! মহারাজ ধৃতরাষ্ট্র পদার্পণ করছে। সঞ্জয়, এখানে কি হচ্ছে? মহারাজ, কুমার অর্জুন অঙ্গরাজ্যের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন করে রাজ্যের সন্ধি ভাঙার অপরাধ করেছেন। এই অপরাধের জন্য একটাই দণ্ড প্রাপ্য, সমগ্র কুরু রাষ্ট্র থেকে বহিষ্কারের আদেশ। কুমার অর্জুন, তুমি অঙ্গরাজের চরণ ধুয়ে ওনার কাছে ক্ষমা চাইবে। মহাভারত।